এই প্রচণ্ড গরমে কাজ সেরে উঠতে পারছি না, তার জন্য ভোর থেকে কাজ শুরু করছি। আর মা পাঠালো এতগুলো কুমড়ো শাক যে মনে হচ্ছে এখন রোজ দিন শুধু কুমড়ো শাক খেয়েই থাকতে হবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি, আর এত সকালে ঘুম থেকে উঠেছি তোমাদের কি বলবো। সকালের বাসির কাজগুলো সেরেছি খুব সকালবেলা উঠে, তারপরে একবারই স্নান করে চলে এসেছি ফুল তুলতে। আর গাছে দেখো এত ফুল ফুটেছে, মানে সবগুলো তো নাগাল পাচ্ছি না আমি ওপরে, আর গাছটা এত বড় হয়েছে যে ওপরেরগুলো আমি তুলতেই পারি না, যতটা হাত যায় নিচে ততটাই ফুলটাই তুলি। তারপর ফুল তুলে একদম পুজো সেরে তারপরে শুরু করব রান্না। আর এখন তো তোমরা জানোই বাবানেরও স্কুল খুলে গেছে, বাবানের পাপারও। তো এই যে দেখো কতগুলো আম বাবানের পাপা কিনে নিয়ে এসছে। আর আমাদের এখানে তো প্রচুর আম, যেহেতু মালদা জেলায় তো আমে বিখ্যাত, আর আমাদের হচ্ছে মালদা জেলায় বাড়ি, আর প্রচুর আম পাওয়া যায় আমাদের এখানে। তো এখন তো মানে বাড়িতে এত এত আম হয়ে গেছে, গোটা বাড়িতে সারা বাড়িতে শুধু আম আম হয়ে গেছে, আমের গন্ধে একদম ভরে গেছে গোটা বাড়িতে। আর তোমরা তো জানোই আমাদের বাড়ির সামনেও এত বড় আমের বাগান। তো প্রচুর আম আমাদের এখানে, মানে কিনে খেতেই হয় না এরকম আর কি। তবু বাবানের পাপা সকালে কিছুটা কিনে এনেছে। তো যাই হোক, তো এইদিকে আমার হচ্ছে কিছুটা মানে কিছুটা বলছি সরি, একটা আম কেটে নিয়েছি, আমি হচ্ছে মুড়ি দিয়ে খাবো। আর এখন তো রোজ দিন আমাদের আম মানে খেতেই হচ্ছে, সকালে বিকেলে দুপুরে যাই বলো, আম কিনে খেতেই হচ্ছে না। এত আম আমাদের এখানে প্রচুর আম, আর সামনে তো এত বড় বাগান, সেখান থেকে আম পাড়ছে। তো আমাদেরও তো আম দিচ্ছে ওখান থেকে, মানে সেরকম কিনে খেতেই হচ্ছে না। তো রাতের বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি, যেগুলো বাসন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর রাতে তো তোমরা জানোই আমি একদমই এঁঠো বাসন রাখি না, তার জন্য হচ্ছে সকালবেলা হচ্ছে কোনো কিছু বাসন মাজতে হয় না আমার। তো রাতেই বাসন মেজে জলটা ঝরিয়ে নিই, এতে আমার সুবিধাও হয়। সকালবেলা শুধু বাসনটা একটু গুছিয়ে নিতে হয়। তো এগুলো বাসন গুছিয়ে রান্না শুরু করব। আর আজকে শনিবার, শনিবার মানেই হচ্ছে নিরামিষ, তোমরা জানোই শনিবার দিন আমরা নিরামিষ। আর নিরামিষ দিন একটু চিন্তা থাকে যে কি রান্না করব না রান্না করব। রোজ দিন আমাদের যেহেতু মাছ মাংস খাওয়া হয় না, তবুও শনিবার একটু চিন্তাটা বেশিই থাকে। তো আজকে করবো হচ্ছে মুগ ডাল। আর মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, প্রেসারে দিয়ে দিয়েছিলাম। তো এখন ডালটা দেবো হচ্ছে ফোড়ন। আর ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও আমার একদমই হয়ে গেছে। তো প্রেসারে দিয়েছিলাম তো তাড়াতাড়ি হয়ে গেছে। আর এইদিকে এটা বসিয়ে আমার কিছুটা সবজিও আমি কেটে নিয়েছি। আর আজকে করবো ডাল করব, একটু চাল কুমড়ো ভাজা করব, আর একটু কুমড়ো শাক করব। তোমাদের বললাম না যে এতগুলো শাক পাঠিয়েছে মা, দেখো তো কাণ্ড। এত এক বাটি কেটেছি, আরও এতগুলো শাক আছে, না জানি কদিনে শেষ করতে হবে। আরও ছিল, আমি এবার পাশের দুটো বাড়িতে শাক কত কিছুটা দিয়ে আসলাম। আর মায়ের বাড়িতে যেহেতু গ্রামে না প্রচুর কুমড়ো শাক, জানো ওখানে শাক সবজির কোনো অভাব নাই। আমাদের তো কিনে খেতে হয় এখানে। আর গ্রামের সাইডে এই জিনিসগুলো খুব ভালো লাগে, যে ছোটোবেলা থেকে দেখে এসেছি। এত মানে বেশিরভাগ শাকসবজি আমাদের কিনেই খেতে হয় না, এত শাকসবজি বাড়িতে হয়। তো মা এতগুলো শাক পাঠিয়েছে, বাবা সকালে এসেছিলো দিয়ে গেছে। তো এখন শাকগুলো তো নষ্ট করা যাবে না, খেতেই হবে। তো আমার আবার কুমড়ো শাকের হচ্ছে ডাঁটাগুলো চিবিয়ে খেতে না ভীষণ পছন্দ লাগে। আর এইদিকে কী করেছে, আমার যে বাসন রাখি গামলাটা, ওটা বাবানের স্নান ঘর এত শখ হয়েছে, তো ওকে আমি এবার দিলাম, ও গামলাতে বসে স্নান করছে যেহেতু আবার স্কুল যাবে। আর কুমড়ো শাকের ডাঁটাগুলো চিবিয়ে খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো আমি আজকে সর্ষে বাটা দিয়ে কুমড়ো শাকটা করলাম আর কি। আর কিছুটা শাকটা রেখে দিয়েছি, জানো কালকে হচ্ছে শাকটা ভাজা করবো পেঁয়াজ রসুন দিয়ে। যেহেতু আজকে শনিবার পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, তো আজকেই করে নিতাম, তো সেই জন্য রেখে দিলাম। তো ওইদিকে চাল কুমড়ো ভাজা, ডাল আর হচ্ছে শাকটা তো আমার হয়ে গেছে। ওরা খেয়ে দিয়েও কিন্তু বেরিয়ে পড়েছে, বাবান আর বাবানের পাপা ওরা বেরিয়ে গেছে। আর আজকে আমাকে আনতে যেতে হবে না, আজকে তো শনিবার। তো সেই জন্য হচ্ছে বাবানের পাপাই নিয়ে আসবে, যেহেতু বাবানের পাপার ছুটি হয়ে যায় আজকে তাড়াতাড়ি, তো সেই জন্য ওই নিয়ে আসবে। আজকে আমাকে আর যেতে হচ্ছে না এই দুপুরে গরমের মধ্যে। আর যা গরম না, মন চায় না যে দুপুরবেলা আবার বাবানকে স্কুল থেকে আনতে যাই। তো কী হবে, মানে কি বলবো, মানে বাধ্যতামূলক যেতেই হবে। তো আজকের দিনটা যেহেতু ছুটি পাই, তো বাড়িতে একটু কাজ করি। তো এখন এই জানলার গ্রিলগুলো ধুলো পড়েছিল প্রচণ্ড, আর গরমের জন্য একটু জানলাটা খুলে রাখতে হয়। আর এত ধুলো পড়ে কি বলবো তোমাদের। তো ওই দিকটা হচ্ছে মুছে নিয়ে, খাটটা মুছে নিয়ে, আর বেড কভারটাও চেঞ্জ করে নিলাম। এটাও ধুলো পড়ে প্রচণ্ড, 2 দিন 3 দিন পর পরই চেঞ্জ করতে হয়। আর জানলাটা একটু খোলা না রাখলেই না ধুলো চলে আসে। আর হচ্ছে আজকে সকালে একটু লাইন ছিল না দেখে আমি আমার জানলাটা খুলে ভিডিওটা করছি, লাইট পাচ্ছিল না। তো পরে হচ্ছে আবার অফ করে দিলাম। আর এই দিকটাও ধুলো পড়েছে, আর বললাম না যে জানলা দিয়ে ধুলো আসে, আর সেই ধুলোগুলো তো গোটা ঘরের মধ্যেই ছড়িয়ে পড়ে। আর এগুলো তো প্রচণ্ড ধুলো পড়ে, রোজ একবার হলো মুছতে হচ্ছেই। আর একদিন মানে রোজ দিন না হলেও একদিন পর পর পরিষ্কার করতে হবে আর কি, এরকম। তো সবটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এই দিকটা হচ্ছে ক্রিমগুলো গুছিয়ে নিচ্ছি একটু। আর এগুলো হচ্ছে আমার গুছিয়ে না নিলে হবে না, দেখতেও খুব বাজে লাগে গুছিয়ে না রাখলে। তো
তো সেই জন্য একটু যেগুলো ধুলো পড়েছিল একটু ভালো করে মুছে ভালো করে পরিষ্কার করে তারপরে গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা তো পুজো সব হয়ে গেছে, স্নান আর একবার তো এখন আবার স্নান করতে হবে। আর গরমের জন্য তো 2-3 বার স্নান হয়েই যাচ্ছে। আর আমার মতো তোমাদের কার কার এরকম অসুবিধা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই দিকটা পরিষ্কার করার পর এখন ওপরের সেলফটা পরিষ্কার করছি। আর এটা এত উঁচু না, আমি নাগাল পাই না জানো, পা উঁচু করে আমাকে মুছতে হচ্ছে। আর এত বড় নিয়ে এসছে, আমি বলেছিলাম ছোট আনতে, তো ও আবার কী করেছে বড়ই নিয়ে এসে বলছে তোমার অনেক জিনিস রাখার সুবিধা হবে। তো এই দিকটা পরিষ্কার করার পর তারপর বললাম যে লাইন ছিল না, তারপর লাইন আসার পর এখন দেখছি খাওয়ার জলও নেই, আবার ট্যাঙ্কিতেও জল ছিল না, এরকম অবস্থা ছিল। তো তারপর লাইন আসলো, লাইন আসার পর এখন সব জলের বোতলগুলো ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পর তারপরে হচ্ছে বোতলগুলো রেখে দেবো, তারপর ঘরটরগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে স্নান করব। তো এইদিকে হচ্ছে আমার বোতলগুলো ভরা হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।